আচ্ছা, নামজারি কেন এত বেশি ইম্পর্টেন্ট সেটা একটু বলি। কারণ নামজারি হচ্ছে সরকারি খাতায় আপনি যে একটি জমি পেয়েছেন বা আপনার নামে হয়েছে, সেটা হেবা দলিল হইতে পারে বা পৈতৃক সম্পত্তি হইতে পারে বা বাটোয়ারা দলিল হইতে পারে, যেটাই হোক। বা আপনি ক্রয়সূত্রে পেয়েছেন, এই সম্পত্তিটা সরকারি খাতায় যে রেকর্ড হবে, এই রেকর্ডটাকে নামজারি করা হয়। যদি নামজারি না করা হয়, সেই ক্ষেত্রে আপনি কী রকম সমস্যায় পড়বেন। আপনি কোনো জমি ক্রয় বিক্রি করতে পারবেন না, কাউকে দান করতে পারবেন না, খাজনা দিতে পারবেন না। ধরেন আপনার জমি দখলে আছে কিন্তু আপনার নামে নামজারি হয় নাই, সেক্ষেত্রে আপনি যে দখলে আছেন সেটাও বেশি দিন থাকবে না, কারণ জমিটা যা পূর্বে যার নামে নামজারি করা আছে তার নামেই এটা গ্র্যান্ডেড হবে। এখন হচ্ছে নামজারি করলে কী কী সুবিধা। নামজারি করলে আপনার জমিটা শক্তপোক্ত হবে, আপনার দখলে থাকবে, গভর্নমেন্ট আপনার সাপোর্টে থাকবে, কারণ গভর্নমেন্টের রেকর্ডে আপনার নাম আছে যে এই জমিটার মালিক এত দাগে, এত মৌজায়, আর আপনি মালিক, এটা গভর্নমেন্টভাবে নিবন্ধিত হবে। তখন আপনি চাইলে জমিটা কাউকে দান করতে পারবেন, বিক্রি করতে পারবেন, দ্যাটস ইট। তো নামজারি করতে হলে কী করতে হবে। নামজারি করতে হলে উপজেলা ভূমি অফিসে গিয়ে আপনার যে পূর্বে যে মালিক ছিল তার দলিল, তার রেকর্ড, খতিয়ানগুলা, আপনার ভোটার আইডি কার্ড, তার ভোটার আইডি কার্ড, দুজনের ছবি, নির্দিষ্ট পরিমাণ গভর্নমেন্ট যে ফি আছে সেই ফিটা নিয়ে কি সাবমিট করতে হবে, ফর্ম পূরণ করতে হবে এসএলএর মাধ্যমে। তারপরে জমিটা আপনার নামে একটা নির্দিষ্ট সময় পরে আপনার নামে যাচাই করে দেখার পরে আপনার নামে তারা নিবন্ধন করে দেবে জমিটা। এভাবেই নামজারিটা করা হয়। আশা করি বুঝতে পারছেন। আর বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর 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 যদি চান যে আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে।